দৌড়াচ্ছেন, ডানে যায় আবার বায়ে যায়। মরুভূমিতে সূর্যের আলো যখন লেগে বসে ধুধু মরু প্রান্তরে বালুর মধ্যে, তখন চকচক করে মরিচিকার মতো মনে হয়। কাসারা মরিচিকা মনে হয় যেন সাগরের ঢেউ। আসলে কি সাগরের ঢেউ? উনি দৌড়ে একবার সাফায় যায়, আবার সাফা থেকে মারওয়াতে যায়, কিন্তু কোথাও পানি পায় না। 7 বার উনি এইখানে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। 7 বার সাফা মারওয়ার মাঝখানে হাজার দৌড়াদৌড়ি করলেন। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, উমরা করবে, সাইয়েদাতুনা হাজারের মতো সাফার মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াদৌড়ি করাটা পৃথিবীর সব হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? এই মহিলার স্যাক্রিফাইস, মানসিকতা, উৎসর্গ করার মানসিকতা, এই দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি এই দৌড়াদৌড়ি শুধু দেখেই যাব। আমার দেখতে খুব ভালো লেগেছে। হাজার যেমনি দৌড়ালো তোমরাও দৌড়াবা। হজ যারাই করতে যাবে, উমরা করতে যাবে, এখানে না দৌড়ালে হজই হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন উনার পা যে জায়গায় লাগলো ওইটা হয়ে গেল মাসআ। মাসআ মানে মাকানু সাই, যেখানে সাই করা হয়। এবার আসেন ওনাদের আদরের সন্তান সাইয়েদনা ইসমাঈল। উনি দৌড়াদৌড়ি করে পানি পায় না, হঠাৎ পানির আওয়াজ, কল 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 পানির আওয়াজ। দৌড়ে এসে দেখলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়, যেখানে উনি লাথি মারছিলেন, ওই পায়ের ধাক্কায় জমিন থেকে কল কল করে মিষ্টি পানি বেরোতে শুরু করেছে। তাইলে বাবার পা যে জায়গায় লেগেছে ওইটারে মুসাল্লা বানাইছে কে? মায়ের পা মানে ওয়াইফের পা যে জায়গায় লেগেছে ওই জায়গাটারে ছাই করার জায়গা করেছে কে? সন্তানের পা যে জায়গায় লেগেছে ওইটারে জমজম। দৌড়াচ্ছেন ডান